ফ্রেন্ডস, এই ভিডিওগুলো এখন টিকটকে খুবই ভাইরাল। যারা এই ভিডিওগুলো বানিয়ে টিকটক আপলোড করতেছে, মিলিয়নস অফ ভিউজ মাত্র কয়েক ঘন্টা চলে আসতেছে। এই ভিডিওগুলো এডিট করা খুবই ইজি। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেবো কীভাবে ভিডিওটা শুটিং করতে হয়, তারপরে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ভিডিওটা এডিট করে টিকটকে আপলোড করতে হয়। সবগুলো স্টেপ ফলো করলে কিন্তু আপনিও এই ধরনের ভিডিও বানিয়ে খুব দ্রুত টিকটকে ভিডিও ভাইরাল করতে পারবেন। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেবেন। আর আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমাদের সবার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল থাকতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্যাপকাটে যাওয়ার পর আমি আপনাদেরকে প্রথমে ভিডিওটা প্লে করে দেখাবো যে আসলে ভিডিওটা কীভাবে শ্যুট করে নিতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর একদম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমার মোবাইল ফোন থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা চলে আসলো। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে একটু দেখে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন ভিডিওটা কীভাবে আমি শ্যুট করেছি। এই ভিডিওটা শ্যুট করতে দুইজন প্রয়োজন হবে। একজন মোবাইল ফোন দিয়ে শ্যুট করতে হবে ধরে, আর আরেকজন তো ক্যামেরাতে থাকতে হবে ভিডিওতে। ওকে, তো ভিডিওটা প্লে করি। তো দেখুন আমি এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পর এখানে একটু অ্যাক্টিং করলাম, এই যে হাই দিয়ে বললাম ওইদিকে। তো তারপরে এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এখানে এখন আমি হেঁটে চলে যাব। ওকে, তো যখন আমি ওইদিকে ইশারা করব তখন মোবাইলটা খুব জোরে মুভ করতে হবে। ঠিক আছে, একটু জোরে মুভ করবেন। ঠিক আছে, মুভ করার পর এখন আপনাদেরকে দেখায় আমি ওখানে হেঁটে চলে যাব। এই যে ওখানে হেঁটে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমরা যেখান থেকে প্রথমে শুরু করেছিলাম সেখানে আবার ক্যামেরাটা নিয়ে আসবো। ওকে, তো এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আবার মুভ করব। ঠিক আছে, ওইদিকে মুভ করব আম গাছটার দিকে। আমি ভিডিওটা প্লে করে দেখাই। এই যে আবার মুভ করলাম, দেখুন এখন দেখাচ্ছে আমি ওইখানে আসছি। ঠিক আছে, তারপর ওইখান থেকে আবার ইশারা করব, ওইদিকে ইশারা করলাম। ইশারা করার পর আমি ওইদিকে আবার চলে গেলাম। ঠিক আছে, ওইদিকে যাওয়ার পর এখান থেকে আবার মুভ স্টার্ট করব। ঠিক আছে, একটু জোরে হাতটা নাড়বেন। আমি ভিডিওটা প্লে করি। এই যে ঠিক আছে, মানে 3বার আমরা জায়গা চেঞ্জ করব। আর অবশ্যই একজন প্রফেশনাল লোক দিয়ে কিন্তু আপনারা ভিডিওটা করাবেন। যদি হাত বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো এইভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো ভিডিওটা শ্যুট করার পর এখন এডিট করার পালা। তো আমরা প্রথমে আনওয়ান্টেড পার্টটা আমি এখান থেকে ডিলিট করে দিব। তার আগে ভিডিওটা একটু স্পিড ফাস্ট করে নিই। এখান থেকে একটু 1.4 দিয়ে দিলাম। ওকে, একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে, এই যে মাঝ বরাবর রাখবো। যখন ক্যামেরাটা মুভ করবে তখন ফ্রেমের বাইরে যখন আমার বডিটা চলে যাবে তখন এই যে এখানে কাট করে দেবে, একটা স্প্লিট করে দিলাম। তারপর এটাকে টেনে আবার কাট করব। তারপর জায়গা পরিবর্তনের পর যখন আবার মুভ করবে তখন আবার কাট করে দিতে হবে। সো একটু ভালোভাবে খেয়াল করুন। এই যে এখানে কাট করেছিলাম, স্প্লিট করে এই জায়গাটা ডিলিট করে দিব। এখান থেকে একটু সো আপনাকে আস্তে ধীরে কাজটা করতে হবে যাতে ভিডিওটা একদম প্রফেশনাল মনে হয় এডিট করার পর। সো এখানে আগের বার কাট করেছিলাম স্পিড করে, এটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখুন একদম স্মুথভাবে কিন্তু এডিটটা হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে না যে আসলে মাঝখান থেকে কাট করা হয়েছে। ঠিক আছে, তো তারপরে এখন এই জায়গাটা কাট করার পালা। ফ্রেমের বাইরে যাওয়ার পর এখানে স্প্লিট করে দিব। তারপরে পরবর্তী ফ্রেমে চলে আসবো। ওকে, এখানে যাওয়ার আগে এই যে এখানে কাট করেছিলাম স্প্লিট করব, এই অংশটুকু ডিলিট করে দিব। ওকে, তো এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। আমাদের ভিডিওটা কাটসাট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন, দেখে বোঝাই যাচ্ছে না যে আসলে আমি এটাকে এডিট করেছি। একদম রিয়েল মনে হচ্ছে যেন 3 জায়গায় আমি দাঁড়িয়ে আছি ভিডিওটা করার সময়। তো এখন আমরা লাস্টে যে অংশটুকু সেটা এভাবে স্প্লিট করে দিলাম। ওকে, মাত্র 4 সেকেন্ড হলেই হবে। তো এখন এই ভিডিওটা সেভ করে আমরা একটা টেমপ্লেট ইউজ করব। তারপরে কিন্তু ভিডিওটা টিকটকে আপলোড করতে পারবো। তাছাড়া কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। ওকে, তো ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট লেখা আছে, সিম্পলি এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন আমাদেরকে ক্যাপকাটের টেমপ্লেট অপশনে চলে যেতে হবে। তাই নিচে ডিসকভার লেখা আছে, ডিসকভারে ক্লিক করব। তারপর টেমপ্লেটগুলো চলে আসবে। এখন উপরে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবির খান লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর একদম প্রথমেই যে টেমপ্লেটটা চলে আসবে সেই টেমপ্লেটটাতে ক্লিক করব। এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। নিচ থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করলাম। তারপর এইমাত্র যে ভিডিওটা ক্যাপকাট থেকে সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করব। সাথে সাথে কিন্তু এডিটটা হয়ে যাবে।
দেখতে পেলেন সাথে সাথে কিন্তু এডিটটা হয়ে গিয়েছে। এখন আমরা এই ভিডিওটা সেভ করব। সেভ করার পর ভিডিওটা সঠিক নিয়মে কিন্তু টিকটক আপলোড না করলে আপনি কিন্তু ভিডিওটা ভাইরাল করতে পারবেন না, ঠিক আছে। উপরে এক্সপোর্টে ক্লিক করব, তারপর এখান থেকে কোয়ালিটিটা অবশ্যই আমরা 4K করে ডানে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করলে ভিডিওটা সেভ হবে। ফ্রেন্ডস, আমার ভিডিওটা সেভ হয়ে গেল। তো আপনাকে হয়তো এখান থেকে রিডাইরেক্ট করে টিকটকে নিয়ে যেতে পারে, আমাকে টিকটকে নেয় না। আমি এখান থেকে হোমে চলে যাব, তারপর চলে যাব টিকটক অ্যাপটিতে, ঠিক আছে। টিকটকে আসার পর আপনারা একটা কাজ করে নেবেন, আমার টিকটক প্রোফাইলটি সার্চ করে নেবেন, ঠিক আছে। উপরে সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিলেই কিন্তু আমার টিকটক আইডিটা চলে আসবে, ঠিক আছে। আমার টিকটক আইডিতে আপনাকে চলে আসতে হবে। আসার পর একদম প্রথমেই আমি একটা ভিডিও আপলোড করে নিয়েছি, একটু আগে ভিডিওটা আপলোড করেছি। এই ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে ইউজ সাউন্ড লেখা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমার এখানে ইউজ সাউন্ড লেখা দেখাচ্ছে না, যেহেতু আমার নিজের ভিডিও এটা। সো আমি নিচ থেকে সাউন্ডটাতে ক্লিক করব। ক্লিক করার পর অন্যজনের একটা ভিডিও আমি প্লে করব। প্লে করার পর নিচ থেকে ইউজ সাউন্ড লেখাটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দিলে আমাকে এরকম ক্যামেরা অপশনে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে গ্যালারি অপশন রয়েছে, সিম্পলি এই গ্যালারি অপশানে ক্লিক করে দিব, ঠিক আছে। গ্যালারি অপশানে ক্লিক করার পর আমার মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো অ্যান্ড ভিডিও শো করতেছে। তো এইমাত্র যে ভিডিওটা আমরা টেমপ্লেট থেকে সেভ করলাম বা ক্যাপকাট থেকে সেভ করলাম, সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আমি সাউন্ড একটু বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন নিচ থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু ক্যাপশন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা কিছু ক্যাপশন দিয়ে দিবেন, তারপর নিচ থেকে পোস্টে ক্লিক করে দিলে ভিডিওটা পোস্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই ভাইরাল ভিডিওটি এডিটিং শিখে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভাইরাল ভিডিও এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।